পথে প্রতিবাদ। এই মুহূর্তে দুটি পাশাপাশি ছবি রাখবো আপনাদের সামনে। একদিকে এসএফআই এর বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো, অন্যদিকে টেট উত্তীর্ণদের বিক্ষোভ। নিয়োগের দাবিতে পথে 2022-এর টেট উত্তীর্ণরা। সল্টলেক করুণাময়ীতে বিক্ষোভ দেখালো টেট উত্তীর্ণরা। অন্যদিকে যে ছবি আপনাদের সামনে রেখেছি, এসএফআই এর বিকাশ ভবন অভিযানে যে উত্তেজনা ছড়ালো, পুলিশের ধরপাকড় দেখুন। কলেজে ভর্তি বন্ধ, কেন এখনো জয়েন্টের ফল বেরোয়নি, এই প্রশ্ন তুলেই পথে নেমেছিল এসএফআই। আর তাদেরই প্রতিবাদে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। কি করছেন, কি করছেন এগুলো? এটা কোনো গণতন্ত্র চলছে? দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু টানতে 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 পুলিশ এইভাবে তাদেরকে লকআপে তাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একজন ছাত্রী রয়েছে, তাকেও কিন্তু এইভাবে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের দাবি, তারা থানায় যাচ্ছিল। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু পুলিশ রীতিমতন টানতে টানতে নিয়ে যাচ্ছে তাদেরকে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এখানে। দেখতে পাচ্ছেন এখানে পুলিশের সঙ্গে রীতিমতন ধস্তাধস্তি এবং পুলিশ তাদেরকে টানতে টানতে। কোনো কারণ ছাড়া আমরা আমাদের কমরেডদেরকে ছাড়ানোর জন্য আমরা থানায় যাচ্ছিলাম, সেখানে দাঁড়িয়ে মাঝ রাস্তা থেকে আমাদেরকে তুলে নেওয়া হলো। আমি দেখতে থানায় যাচ্ছিল এসএফআই রাজ্য সম্পাদক থেকে শুরু করে এসএফআই এর অন্যান্য সদস্যরা। কেন? কারণ আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি, আমাদেরকে প্রতিবাদ করতে দেবে না। ভর্তির ইস্যুগুলোকে লুকিয়ে দেওয়ার জন্য, দেওয়ার জন্য এত চেষ্টা করছে। থানায় যাচ্ছিল তারা, সেখানে পুলিশের সঙ্গে কথা বলতে। কিন্তু আমরা দেখলাম থানায় যাওয়ার আগে মাঝ রাস্তা থেকে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হলো। এখানে এসএফআই রাজ্য সম্পাদক। ক্লাস কবে শুরু হবে এই প্রশ্ন করতে গেছিল ছেলেমেয়েরা, তাদের মারধর করে অ্যারেস্ট করেছে। তাদের সাথে দেখা করতে যাচ্ছিলাম, রাস্তা থেকে পুলিশ তুলে নিয়ে একেবারেই এই অবস্থা এখানে, যেখানে তারা যাচ্ছিল থানায় যাচ্ছিল এবং থানায় গিয়ে তারা কথা বলতো। কারণ তাদের বেশ কয়েকজন কর্মী সমর্থক তারা কিন্তু বিধাননগর থানায় আটক রয়েছে। তারা যখন থানায় যাওয়ার জন্য রাস্তায় বেরিয়েছে, ঠিক সেই সময় মাঝ রাস্তায় তাদেরকে কিন্তু পুলিশ আটক করলো। এবং আমরা দেখলাম যে কজন ছাত্রছাত্রী ছিল, যে কজন এসএফআই এর কর্মী সমর্থক ছিল, তাদেরকে কিন্তু গাড়িতে তুলে নিয়ে যাওয়া হলো এবং তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে প্রচুর পরিমাণে পুলিশ, তারা খবর পেয়েছিল যে নিশ্চিত এবারে থানায় আসছে এসএফআই এর কর্মী সমর্থকেরা, সেই কারণে তাদেরকে কিন্তু এখান থেকে আটক করা হলো এবং এখান থেকে নিয়ে যাওয়া হলো। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। অর্থাৎ জোড়া বিক্ষোভে যেভাবে উত্তপ্ত হলো রাজপথ, সেই ছবি রেখেছি আপনাদের সামনে। একদিকে এসএফআই এর কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখালেন, প্রতিবাদ জানালেন, অন্যদিকে টেট উত্তীর্ণরা তারা প্রশ্ন তুললেন। তারা বললেন যে এতদিন ধরে নিয়োগ কেন বন্ধ রয়েছে, আমরা থানায় যেতে চাই না, আমরা স্কুলে যেতে চাই, ছাত্রছাত্রীদের পড়াতে চাই। আর এই প্রশ্ন তুলেই তারা সরব হয়েছে। তাদের দাবি, তারা শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছিলেন, হঠাৎই ধরপাকড় শুরু করে দেয় পুলিশ।
কিন্তু পুলিশ দিয়ে আটকানো সম্ভব নয়। 3 বছরে আমরা বসে আছি, নিয়োগ চাইছি, আর আপনারা কথা বলার পরিস্থিতিটা তৈরি করছেন না। দেখুন এইভাবে দিনের পর দিন বঞ্চনার শিকার, প্রত্যেকটার বুকে কিন্তু একটা অসন্তোষের আগুন জ্বলছে। একজনের মাথা ফেটে গেছে থানায় উঠতে গিয়ে। পুলিশ এইভাবে নির্বিচারে কেন আমাদের তো ধরপাকড় করছেন? একটু আলোচনা করতে দিন আমাদেরকে। 3 বছর আগে টেট পাস করে আছি, আর 5 বছর পরে এই রাজ্যে পরীক্ষা হয়েছে। আপনারা তো জানেন দুর্নীতি করে করে কি পরিস্থিতি তৈরি করে রেখেছে। নতুন নিয়োগ হলেই কোর্ট কেস। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি। আমরা কি বন্দুক নিয়ে এসেছি? আমরা কেন তুলছেন? আমরা বন্দুক নিয়ে এসেছি না লাঠি নিয়ে এসেছি? আমাদের পকেটে পেনও নেই। এইভাবে পাথর কলা করে এইভাবে রাস্তায় টানতে টানতে কেউ নিয়ে যায়। আপাতত সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, প্রচুর পুলিশ এখানে আছে, যারা কিছু লোককে আমরা এখান থেকে রিমুভ করেছি। উই আর স্টিল, থ্যাংক ইউ। আমরা পরে জানাবো ওটা। এখন পরিস্থিতি একদম ঠিক আছে, এখন আমাদের কন্ট্রোলে আছে। উই আর এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল অ্যাজ অফ নাও। না, ঠিক আছে, উই হ্যাভ টু ডু আওয়ার জব টু প্রোটেক্ট দি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অল দি পাবলিক প্রপার্টি। ঠিক আছে, আমাদের কাজ আমরা করব।